এটা কতদিন থেকে এভাবে এখানে এভাবে আছে? 3 বছরের উপর। 2-3 বছরের উপর। দেখেন কি একটা অবস্থার মধ্যে চলছে। সাথে সাক্ষাৎ করব এবং প্রয়োজনে আমরা এখানে মানববন্ধন করার। আমি প্রায় 2 বছর আগে ঠিক এই জায়গাটার একটা ভিডিও করছিলাম, কিন্তু এই রাস্তার কাজ এখনো এভাবে রয়েছে। এইটা হচ্ছে বরুণাগা মোড় থেকে খালান্দর চৌধুরী, এই রাস্তা দিয়ে কিন্তু হাজারো মানুষের যাতায়াত, এবং স্কুল, হাই স্কুল এবং গার্লস স্কুল। তোমরা গার্লস স্কুলে যাও না? গার্লস স্কুল এই পাশে কিন্তু একটা মন্দির রয়েছে, কিন্তু দেখেন তাই এই দায়িত্ব, এই পাশে একটা মন্দির রয়েছে, এই রাস্তার মেরামতের দায়িত্ব কার? আমাদের বাংলাদেশ যে সড়ক বিভাগের কর্মকর্তা আছে তাদের। তাহলে এই সড়ক বিভাগের এলজিডি বিভাগের কর্মকর্তা তারা কি করে? এগুলো কি তাদের নজরে পড়ে না? এই বিষয়টা দিয়ে সড়ক বিভাগকে কতবার জানানো হয়েছে ভাই? 10 থেকে 12 বার। এটা কতদিন থেকে এভাবে এখানে এভাবে আছে? এটা 2-3 বছরের উপর। 2-3 বছরের উপর। 3 বছরের উপর এটা এভাবে আছে। দেখ পানিটা কালারটা পর্যন্ত কি হচ্ছে ভাই, অনেক লোক করে যাচ্ছে ওইখানে রাস্তা থেকে বেইজ্জত করতে, আমাকে খারাপ কথা বলতেছে। এই রাস্তার উপর দিয়ে যায় অনেক লোক অনেক কথা কয়। এখন ঘটনা হচ্ছে যে যদি একটা বড় ধরনের দুর্ঘটনা হয়, যদি এখানে প্রাণ হানি হয়, এটা দায়ভার কে নিবে? আমাদের ঠাকুরগাঁও সড়ক বিভাগ, এলজিডি বিভাগের কিন্তু অফিস রয়েছে, কিন্তু এই এলজিডি বিভাগের কর্মকর্তাদের দায়িত্ব কি? এদের কাজ কি? ওদের এই বিষয়টা কিন্তু এলজিডি বিভাগে, সড়ক বিভাগের কর্মকর্তার কাছে কিন্তু এই বিষয়টা গেছে, এখন পর্যন্ত এটা এভাবে রয়েছে। আপনারা কি এই বিষয়টা মেম্বার চেয়ারম্যানকে জানাইছেন? হ্যাঁ, অবগত করছি তো, মেম্বার চেয়ারম্যানকে দুজনকে অবগত করছি। কিন্তু আপনারা তো এই রাস্তা দিয়ে চলাচল করেন, তাই না? সমস্যা হয় না? দেখেন দেখেন কতটা টাকাটা কতটুকু ঢুকে গেছে দেখেন। তাহলে এখানে কি পরিমাণে এখানে কাদা আছে, এখানে এই জিনিসটা দেখেন। আচ্ছা দাদা, এই রাস্তা দিয়ে আপনি তো যাতায়াত করেন, সমস্যা হয় না? আসসালামু আলাইকুম। আপনি তো এই রাস্তা দিয়ে যাতায়াত করেন না? এই রাস্তা দিয়ে অটো চালান। এই যে রাস্তাটার এখানে যে অবস্থা, এটা সমস্যা হয় না আপনাদের? চরম সমস্যা। এটা কি মেরামত করা দরকার? অবশ্যই কর্তৃপক্ষ আশু দৃষ্টি দিবে, এটাই আশা করছি। দুই, এই এলাকাবাসীর আমি মনে করি সমন্বিত পদক্ষেপে এটা ঠিক করা সম্ভব। ধন্যবাদ। দেখেন দিনের বেলা যদি এই অবস্থা হয়, তাহলে রাতের বেলা কি অবস্থা হবে? একদম অপরিচিত যদি গাড়ি যদি আসে, এখানে নিশ্চয়ই এখানে একটা দুর্ঘটনা একটা ঘটবে। কি ঘটবে না? ঘটবে। কি অবস্থা দেখেন। এখানকার মেম্বার কে? মেম্বারের নাম বলেন। এখানকার মেম্বার হলো তোমার আলাউদ্দিন। এখানকার যে এর আগে মনে করো যে নেতা কে ছিল, এর আগে যে নেতা মানে গুরুদাতা ছিল, অলিন্দা ছিল। আর আমরা আবির ফেলবাতে যে আবির ফেলবাতে এলাই কথা, আবির ফেলার না আস্থা হবে এটা, কিন্তু এখনো হয় না আস্থাগুলা। কেন? এই মুহূর্তে আমাদের এখানে উপস্থিত আছেন যে এই এলাকার দায়িত্বে রয়েছে আমাদের বিএমপির আমাদের সিনিয়র বড় ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, এই বিষয়টা তো আপনি জানেন না? জি, আমি জানি। এই বিষয়টা আপনার মানে আওতায় ছিল তো? আওতায় ছিল বলতে এই যে এই রাস্তার যে একটা দুর্বিষহ যে একটা অবস্থা, এখানে ভারী বর্ষণ হলে এখানে প্রায় 1 হাঁটুর উপরে পানি জমে যায়। এই বিষয়টা আমি বিভিন্ন দপ্তরকে জানাইছি এবং বিভিন্ন লিডারদেরকেও জানাইছি। তারা বলছে যে আমরা দ্রুত এই কাজটা করে দেওয়ার চেষ্টা করব। এবং সালন্দা ইউনিয়নের চেয়ারম্যান যিনি আছেন, চেয়ারম্যানকে বলা হয়েছে। চেয়ারম্যান তো এইসব বিষয়ে কান দেয় না। আমরা তাকে বলছি যে এই রাস্তায় প্রতিদিন একটা দুইটা দুর্ঘটনা ঘটতেছে। এখানে প্রায় শোনা যায় সেদিনও একজনের মাথা ফাটে গেছে। এই জায়গায় যে একটা অবস্থা, এই অবস্থার যদি আমার মনে হয় যে এটা দ্রুত সময়ের মধ্যে যদি এটার ব্যবস্থা না করে, আমি এই এলাকাবাসীকে সাথে নিয়ে এটার জন্য একটা বৃহত্তম আন্দোলন করব। ধন্যবাদ আপনাকে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমি রাজনীতি করি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমাদের ঠাকুরগাঁও আলমগীর স্যারকে আমি পছন্দ করি, ভালোবাসি, একজন ভালো মানুষ। আমাদের আলমগীর স্যার কিন্তু বর্তমান সারা বাংলাদেশে এলজিডি মন্ত্রী। আলমগীর স্যার হচ্ছে আমাদের সারা বাংলাদেশের কি এলজিডি মন্ত্রী না? এখন এলজিডি মন্ত্রী মানে ওনার দায়িত্ব কি? রাস্তা নিয়েই কিন্তু এলজিডি মন্ত্রী, তাই না? এখন এই আলমগীর স্যারের মান সম্মান রক্ষা করার দায়িত্ব কার? আমাদের এবং এখানকার যারা সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছে তাদের না? এখন যদি মানুষজন যদি দেখে, অন্য জেলা মানুষজন যদি দেখে দেয় একজন এলজিডি মন্ত্রী নিজের এলাকার রাস্তার অবস্থা এরকম, তাহলে বিষয়টা কেমন দেখাবে বলেন তো? অনেক এটা স্যারের জন্য সম্মানের বিষয়, স্যারের এবং আমাদের ঠাকুরগাঁওর জন্য এটা অনেক লজ্জার বিষয়। আমি যত নেতা কর্মী আছে, আমি আলমগীর স্যারকে আমি মন থেকে আমি ভালোবাসি, মন থেকে আমি পছন্দ করি। এই বিষয়টা নিয়ে আমি নেক্সটে আমি ভিডিও দিব, আমি কেন আলমগীর স্যারকে পছন্দ করি। বাংলাদেশে এত নেতা কর্মী থাকা
সত্ত্বেও। এখন এই ইউনিয়নের নেতাকর্মী আছে না বিএনপির? আছে আছে ইউনিয়ন সভাপতি আছে, আছে ওয়ার্ড সভাপতি আছে, আছে। তারপর মনে যুব দল আছে, স্বেচ্ছাসেবক দল আছে, ছাত্র দল আছে না? আছে সবাই এদের দায়িত্ব আছে কিনা এটা? আছে। এই আলমগীর স্যারের মান সম্মান রক্ষা করার দায়িত্ব এদের আছে কিনা? আছে। আপনি তো এই ওয়ার্ডের না ভাই? আমি এই ওটা আমি যেটুকু জানি আপনি মেম্বার যাবেন। জি হ্যাঁ? ইনশাআল্লাহ। আচ্ছা, একটা মেম্বার যখন যাবে দাঁড়ায়, এই মেম্বার ইলেকশনে কত টাকা খরচ হয়? আমি জানি না কার কত খরচ হয়, তবে মিনিমাম 2-3 লাখ টাকা খরচ হয়। 2-3 লাখ টাকা বর্তমান হবে না, হ্যাঁ, মিনিমাম কিন্তু- 10-এর উপর। হ্যাঁ, না আমার মতো ব্যক্তিদের জন্য টাকা খুব কম খরচ হবে। আমার ওখানে এক বড় ভাই দাঁড়ায় যে 15 লাখ টাকা খরচ করছে, মেম্বার হয়নি। আচ্ছা, যখন ইলেকশন আসে তখন নেতা কর্মীরা ভোট চায় বেড়ায়, তখন বলে এটা করবে এটা করবে, মানে সবাইকে মানে লাখ লাখ টাকা খরচ করে না? একটা মেম্বার দাঁড়াইলে 10 লাখ মিনিমাম এখন খরচ করে। এই 10 লাখ টাকা খরচ না করে ভোটের সময় এখন থেকে যদি মানুষের একটা ওয়ার্ড, ভাই আপনার যে ওয়ার্ডটার আওতায় আছে না, আপনি যদি এই ওয়ার্ডটার আওতায় আপনার ব্রেন্ডের মধ্যে নেন, আপনার ওয়ার্ডটার মধ্যে কতটা বাড়ি আছে, কতগুলো মানুষ আছে, কোন কোন জায়গায় কোন কোন রাস্তাগুলো আমার আওতায় আছে, এগুলো যদি আপনি সপ্তাহে যদি 2-3 দিন যদি আপনি চলাফেরা করে দেখেন, এই সমস্যাগুলো যদি আপনি সমাধান করার চেষ্টা করেন, আপনি ভোট পাবেন কি পাবেন না? অবশ্যই পাবো। তাহলে কি আপনাকে টাকা খরচ করতে হবে? না, এই বিষয়টা আমি এমন কোনো জায়গা নাই যাদেরকে আমি জানাই নাই। আমরা এমন কোনো জায়গা নাই, এমন কোনো দপ্তর নাই যে যাদেরকে অবগত করা হয়নি। আচ্ছা, এই রাস্তাটা এই অবস্থায় সড়ক বিভাগের কর্মকর্তা এসে করে দিতে পারবে কিনা? সে তো চাইলে তো আমার 3 দিনে এই কাজটা হয়ে যায়। আমি তো বলতেছি ভাই, আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিয়ে দিতে। কয়দিনের মধ্যে রিপেয়ার করা কথা বলতেছেন? আমি এই এলাকাবাসীর পক্ষ থেকে আমি দাবি করব এরা আগামী 7 দিনের ভিতরে এই রাস্তায় রিপেয়ারিং এর কাজ শুরু করার জন্য। যদি না করে আমরা এই এলাকাবাসীকে নিয়ে, এই এলাকাবাসীর লোকজনকে নিয়ে স্যারকে একটা অনুলিপি দিব, স্যারের সাথে সাক্ষাৎ করব এবং প্রয়োজনে আমরা এখানে মানববন্ধন করার করব। এটা আমরা আমাদের এই লোকজনের সাথে আলোচনা করে এই ব্যবস্থা করব, কারণ এখানে প্রাণহানির আশঙ্কা আছে। প্রতিদিন 1-2 দুর্ঘটনা ঘটতেছে এখানে। এই বড় ধরনের দুর্ঘটনা ঘটবে না, আর কোনো নিশ্চয়তা নাই। অতএব আমরা ঠাকুরগাঁও জেলা যে সড়ক ভবন আছে বা যারা সংশ্লিষ্ট যারা কাছে যাওয়ার আগে বা আমাদের কোনো কর্মসূচি দেওয়ার আগেই যেন এটার কাজ শুরু হয়। ধন্যবাদ, খুব সুন্দর কথা বলেছেন সিনিয়র ভাই আমাদের। আচ্ছা, আপনাদের এখানে কতগুলো বাড়ি আছে? আমাদের এখানে 70 বাড়ি আছে। আমরা 70 বাড়ি। সবকিছু সরকারের আশা থাকা যাবে না। আপনারা এখানে 70 বাড়ি আছে, আপনাদের এখানে একটা মন্দির আছে, আপনারা অষ্টপ্রহর করছেন না? চাঁদা তুলছেন না? হ্যাঁ, কত করে চাঁদা তুলছেন? 500 500-700 না? আচ্ছা, আপনারা 500-700 টাকা করে চাঁদা তুলে এখানে অষ্টপ্রহর করছেন। 70 বাড়ি যদি 200 টাকা করে দেন, কত টাকা হবে? 70 বাড়ি যদি 200 টাকা করে চাঁদা দেন, কত টাকা হবে? 7,000 কত জানি 14,000 টাকা এটা ঠিক করতে লাগবে। সরকারের আশা সবকিছু থাকা যাবে না, কিছু কিছু জিনিস নিজের দায়িত্ব নিতে হবে। দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান। না ঘটনা শুনেন, ঠিক আছে? এতদিন 3 বছর ধরে এটা 3 বছর ধরে এভাবে ফেলা রাখছেন। আপনার দাঁড়ান, এই 1 মিনিট দাঁড়ান, একটু দাঁড়ান। আপনার এই পাশে মন্দির, এই পাশে বাড়ি, যখন এটা পানি লাগে থাকে আমি দেখছি এই পাশে গাড়িগুলো যাতায়াত করে এই দোকানের উপর দিয়ে, ঠিক আছে? আপনারা সরকারের আশা সবকিছু থাকা যাবে না, নিজ দায়িত্বে কিছু করতে পারতেন। আপনার হোটে গেলে 50, 60, 100, 200 টাকা খাই ফেলেন। খান না? এমবি বর্তমান 3 GB এমবি বর্তমান কিনেন কত? 100 টাকা দিয়ে কি কিনেন না? এই 70 বাড়ি যদি 200 টাকা করে 14,000 টাকা যদি রাবিশ বালুটা যদি ইটের বালুটা যদি আপনারা আনাই দিতেন, হয়তো কিনা বলেন তো? এটা কখনো চিন্তা ভাবনা করছেন? করি নাই। নেতা কর্মীর আশায় আছেন। আপনার বাড়ির পাশে রাস্তা ঠিক রাখার দায়িত্ব কিন্তু আপনাদেরও। না, এটা ঠিক আছে, এটা যে কোনো ধর্মের পরিবার দেয় না তো, কথা আমরা গিলা আস্থা ঠিক করব। মানে আপনারা করতে চাইছেন, আপনাদেরকে করতে দে না, কথা আমরা করব। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করেন। এখানে আমাদের আজাদ ভাই, উনি একজন ভালো মানুষ, উনি আমাকে চিনি, আমি উনাকে চিনি। উনি বলছেন 7 দিনের মধ্যে যদি এই রাস্তাটা না হয় তাহলে ওরা মানববন্ধন কর্মসূচি শুরু করবে। তার আগে ঠাকুরগাঁও সড়ক বিভাগ এলজিডি কর্মকর্তা যারা আছেন, দয়া করে এই বিষয়টা ওরা বড় না হয়ে তার আগেই এই কাজটা সমাধান করেন, না হলে হয়তো আরো বড় ধরনের কোনো কিছু হইতে হবে। স্যারের কানে যাওয়ার আগেই এই কাজটা বন্ধ করে দিব, এই কাজটা সমাপ্তি করেন। এই রাস্তা দিয়ে কলেজের স্টুডেন্ট যাতায়াত করে, স্কুলের হাই স্কুলের স্টুডেন্ট যাতায়াত করে, গার্লসের স্টুডেন্ট যাতায়াত করে।
তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আশা করি সড়ক বিভাগ, এলজিডি বিভাগের কর্মকর্তা খুব দ্রুত এই কাজটা মেরামত করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।